বাংলা গানের ইতিহাসে হেমন্ত মুখোপাধ্যায় শুধু একজন কিংবদন্তি শিল্পী নন, তিনি ছিলেন অসাধারণ সংবেদনশীল একজন মানুষও। সেই মানুষটিকে খুব কাছ থেকে দেখার এক বিরল অভিজ্ঞতার কথা স্মৃতিচারণায় তুলে ধরেছিলেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। সেবার মুম্বাইয়ের ক্রস ময়দানে বাংলার বন্যাত্রাণের অর্থ সংগ্রহের জন্য সলিল চৌধুরী একটি চ্যারিটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। বহু শিল্পীর সমাবেশ হবে জেনেই পুলক বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত হন। মুম্বাইয়ের অনুষ্ঠান মানে নিয়মের মধ্যে বাঁধা, নির্দিষ্ট সময় শুরু, রাত 11টার মধ্যেই শেষ। কলকাতার মতো সারা রাত ধরে অনুষ্ঠান চলার রেওয়াজ সেখানে ছিল না। পরদিন অফিস কাচারির কথা মাথায় রেখেই সব কিছু চলত। সন্ধ্যা গড়িয়ে রাত বাড়ছিল, ঘোষণা মতো লতা মঙ্গেশকর আসবেন শুনে দর্শকদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। সম্ভবত তখন মুকেশের গান চলছিল। তার গান শেষ হতেই মঞ্চে উঠে সলিল চৌধুরী দুঃখের সঙ্গে জানালেন লতা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তাই তিনি আর গাইতে পারবেন না। এরপর শেষ শিল্পী হিসেবে মঞ্চে আসবেন হেমন্ত মুখোপাধ্যায়। ঘোষণা শুনে অনেকেই ভেবেছিলেন দর্শকদের মধ্যে হয়তো উত্তেজনা ছড়াবে, হইচই হবে, কিন্তু আশ্চর্যজনকভাবে তেমন কিছুই ঘটল না। বরং দেখা গেল হেমন্ত মুখোপাধ্যায়ের দু একটি গান শোনার পরেই অনেক দর্শক অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতে শুরু করলেন। হেমন্ত মুখোপাধ্যায়ও সেদিন বেশি গান করেননি। অনুষ্ঠান শেষে পুলক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হতেই হেমন্ত মুখার্জি খুব আনন্দিত হয়ে ওঠেন। স্নেহভরা কণ্ঠে খোঁজখবর নিয়ে পরদিন সকালে তার বাড়িতে আসতে বলেন। জানালেন নতুন রেকর্ডের জন্য গান লিখতে হবে। HMVর বোম্বাই স্টুডিওতে খুব শিগগিরই রেকর্ডিং হবে। পুজোয় গান প্রকাশিত হয়নি, তাই জানুয়ারিতে নতুন গান আনতেই হবে। পরদিন সকালে গাড়ি করে গীতাঞ্জলি বাড়িতে পৌঁছতে পুলক বন্দ্যোপাধ্যায় মনে মনে দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছিল। প্রথমত গৌরীপ্রসন্ন মজুমদার তখন মুম্বাইতেই ছিলেন এবং শোনা গিয়েছিল তিনি নাকি সপরিবারে হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতেই উঠেছেন। তাহলে তাঁকে ছেড়ে হেমন্ত মুখার্জি কেন নতুন গানের জন্য পুলক বন্দ্যোপাধ্যায়কে ডাকছেন? দ্বিতীয়ত HMV তখন সাগর থেকে ফেরা রেকর্ডিং করার প্রস্তুতি নিচ্ছে। সেই কারণে হয়তো নতুন গান প্রকাশের সুযোগ অনেক পরে আসবে। এইসব ভাবনা নিয়েই তিনি পৌঁছন গীতাঞ্জলির মিউজিক রুমে। প্রথমেই গৌরীপ্রসন্ন মজুমদারের কথা জিজ্ঞেস করতেই হেমন্ত মুখার্জি জানান তিনি সুবীর সেনের বাড়িতে গেছেন। হেমন্ত মুখোপাধ্যায়ের একটি বিশেষ অভ্যাস ছিল, তবলার তাল ছাড়া তিনি কোনো গান সুর করতে পারতেন না। কিন্তু সেদিন তার নিয়মিত তবলিয়া উপস্থিত ছিলেন না, তাই তিনি তার পুত্র জয়ন্তকে ডাকলেন। জয়ন্ত ঢোল বাজাতে বাজাতে শুরু করলেন, আর সেই তালের ওপর সুর ভাসতে ভাসতে তৈরি হতে লাগলো নতুন গান। সেই মুহূর্তেই জন্ম নিল জানি না কখন তুমি আমার চোখে স্বপ্নের মায়া দিলে, পলকেই হৃদয় নিলে। গান শুনে হেমন্ত মুখোপাধ্যায় খুব খুশি হয়েছিলেন। ঠিক তখনই ঘরে ঢুকে পড়ে তার পোষা অ্যালসেশিয়ান কুকুরটি। জয়ন্ত তাকে বেরিয়ে যেতে বললেও সে নির্বিকারভাবে কার্পেটের ওপর শুয়ে পড়ে। তখন হেমন্ত মুখোপাধ্যায় মৃদু হেসে হারমোনিয়ামে ইচ্ছে করে নানা বেসুরো সুর তুলতে লাগলেন। সেই বেসুরো শব্দে অস্বস্তিতে পড়ে শেষ পর্যন্ত কুকুরটি বিরক্ত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। সেই ঘটনায় পুলক বন্দ্যোপাধ্যায় মজা করে HMVর প্রতি কুকুরটিকে সঙ্গে তুলনা করে বলেছিলেন, দুজনেরই কান ছিল সুরের ব্যাপারে সমান সংবেদনশীল। এরপর তৈরি হয় আরেকটি গান, কোনোদিন বলাকারা অত দূরে যেত কি ওই আকাশ না ডাকলে। দুটি গান সম্পূর্ণ হওয়ার পর পুলক বন্দ্যোপাধ্যায় নিজের মনের দ্বিতীয় দুশ্চিন্তার কথা খুলে বলেছিলেন। উত্তরে হেমন্ত মুখোপাধ্যায় আশ্বাস দিয়ে বলেছিলেন তিনি 2-1 দিনের মধ্যেই এই গান দুটি রেকর্ডিং করবেন, আর সাগর থেকে ফেরা অবশ্যই পরে কলকাতায় গিয়ে রেকর্ড হবে। তাঁর কথাই সত্যি হয়েছিল, নতুন সেই দুটি গানই আগে প্রকাশিত হয়। তবে একটি প্রশ্নের উত্তর পুলক বন্দ্যোপাধ্যায় সারা জীবন খুঁজে পাননি। গৌরীপ্রসন্ন মজুমদারের মতো প্রিয় গীতিকার এত কাছে থাকা সত্ত্বেও হেমন্ত মুখোপাধ্যায় কেন সেদিন নিজে থেকে তাকেই ডেকে সেই দুটি গান লিখিয়েছিলেন।